সামনের ছবি কি নবান্নের সামনের ছবি আপনাদের দেখাবো। তবে বাস এখন কোথায়? ডাক্তাররা রয়েছেন বাসে, 30 জন ডাক্তার। রৌনক প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে। রৌনক, বাস কোথায় এখন? একেবারেই এখন বাস কিন্তু দ্বিতীয় হুগলি সেতুতে সবে উঠলো, অর্থাৎ তার কিছুক্ষণের অপেক্ষা। কিছুক্ষণের মধ্যেই 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু নবান্নে পৌঁছাবে বাস। 30 জনের যে প্রতিনিধি দল, রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের থেকে একজন করে প্রতিনিধি এই দলের মধ্যে রয়েছে। দ্বিতীয় হুগলি সেতুতে বাস কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু নবান্নে প্রবেশ করবে এই বাস। এবং রীতিমতো যে তারা যে সদর দপ্তর যাতে কোনো উত্তর পায় সেই ক্ষেত্রে কিন্তু আজ এই বৈঠকের দিকে তারা তাকিয়ে রয়েছেন। যদিও তাদের যে দুটো শর্ত, সেই শর্ততে তারা কিন্তু এখনো অনড় রয়েছে। প্রথমত, এই যে বৈঠক হবে সেই বৈঠক কিন্তু লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে জনসমক্ষে দেখাতে হবে। এবং দ্বিতীয়, যেখানে বলা হয়েছে আজকে চিঠিতে 15 জন সর্বাধিক নিয়ে তারা আসতে পারেন, সেখানে কিন্তু তারাই তাদের দাবিতে অনড় থাকছেন। এবং তারা প্রত্যেকটি মেডিকেল কলেজ থেকে একজন করে প্রতিনিধি, মোট 30 জন প্রতিনিধি নিয়ে কিন্তু নবান্নের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। দ্বিতীয় হুগলি সেতুর উপরে বাস রয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু নবান্নে প্রবেশ করবে বাস। যেমন বৈঠকের সময়সীমা ছিল 4:45, সময়সীমা একটু বেশি হয়ে গেলেও সেক্ষেত্রে হয়তো সময়সীমা নিয়ে সমস্যায় পড়তে হবে না। কিন্তু এই যে 30 জন এবং অন্যদিকে লাইভ স্ট্রিমিং দেখাতে হবে এই বৈঠক, এই বিষয় নিয়ে হয়তো এখনো প্রশাসনের তরফ থেকে কোনো সদুত্তর ভূমিকা পাননি ডাক্তাররা। এবং তারা চাইছেন যাতে সদর্থক কোনো ভূমিকা পাওয়া যায় এই বৈঠকের মাধ্যমে, এবং যাতে তাদের যে 5 দফার দাবি সহ স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিকর্তা পদত্যাগ, সেই দাবি যাতে প্রশাসন মেনে নেয়, তাহলেই কিন্তু তারা যত দ্রুত সম্ভব কর্মবিরতি থেকে নিজেদের কাজে ফিরে আসার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নেবে। তাতে করে যে অচলাবস্থা সৃষ্টি হচ্ছে গোটা রাজ্য জুড়ে, সেই অচলাবস্থাতে যত দ্রুত সম্ভব তত দ্রুত কেটে যায়, যত দ্রুত সম্ভব এই পরিস্থিতি ঠিক হয়ে যাক। আর সেই জন্যই বারবার সদিচ্ছা দেখানো হয়েছে নবান্ন থেকে। এবং অবশেষে আজ এই বৈঠক হতে চলেছে। কিছুক্ষণের মধ্যে এই বৈঠক শুরু হয়ে যেতে পারে দ্বিতীয় হুগলি সেতুতে। এই মুহূর্তে ডাক্তারদের বাস। আর নবান্নের কি অবস্থা এখন? কারা কারা এসে পৌঁছেছেন? সোমরাজ রয়েছেন আমার সঙ্গে সরাসরি। সোমরাজ, দ্বিতীয় হুগলি সেতুতে ডাক্তারদের বাস, তো নবান্নে এখন একেবারে চরম প্রস্তুতি যে বৈঠক শুরু হবে কিছুক্ষণের মধ্যে ডাক্তাররা আসার পরেই। কি দেখতে পাচ্ছ তুমি ওখানে? দেখো, ইতিমধ্যেই প্রস্তুতি চূড়ান্ত নবান্নের তরফে। নবান্ন সভাঘরে এই বৈঠকটি হবে, যে বৈঠক উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে রাজ্যের মুখ্য সচিবের তরফে 15 জনের প্রতিনিধি দল পাঠানোর কথা বলা হয়েছিল। জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন যে তারা 30 জনের প্রতিনিধি দল নিয়েই নবান্নে আসছেন। যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যে নবান্নের শীর্ষ মহলের তরফে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যে 30 জন প্রতিনিধি দল আসছেন জুনিয়র চিকিৎসকদের, সেই মতো প্রস্তুতি নবান্ন সভাঘরে নিয়ে রাখছে। সেক্ষেত্রে সম্ভাবনা রয়েছে যে 30 জন প্রতিনিধি দলকে নিয়েই এই বৈঠক হওয়ার। যদিও সেটা পরিস্থিতির উপর নির্ভর করে সিদ্ধান্ত হবে। পাশাপাশি লাইভ সম্প্রচারের কথা যেটা তারা জানিয়েছিলেন, যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে যে কেন জুনিয়র চিকিৎসকরা লাইভ সম্প্রচারের কথা বলছেন, সেই বিষয়টি সম্পর্কে তাদের সাথে জানা হবে। তারপরেই পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত হবে। ইতিমধ্যে নবান্নের তরফে যাবতীয় প্রস্তুতি এখানে একটু জেনে রাখতে চাইবো যে নবান্ন সভাঘর, সেখান থেকে যদি দরকার পড়ে সেখানে তো লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থা রয়েছে। একদমই। দেখো, রাজ্যের একাধিক প্রশাসনিক বৈঠক তা নবান্ন সভাঘরে হয়। ফলত তার নবান্ন সভাঘরে সবসময় লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থা থাকে। এবং সেই কথা মাথায় রেখেই প্রথমত জুনিয়র চিকিৎসকদের থেকে আজকে যখন তারা আসবেন, ঢুকবেন, সেই সময় জানার চেষ্টা হবে যে লাইভ স্ট্রিমিং এর কথা তারা কেন বলছেন, কি কারণে বলছেন। যদিও তারা একাধিকবার সাংবাদিক সম্মেলন করে দাবি করেছেন যে তারা গোটা বৈঠকটাই স্বচ্ছভাবে রাখতে এবং সাধারণ মানুষের সামনে রাখতে চান, সেই কারণেই তারা লাইভ স্ট্রিমিং এর কথা বলছেন। তাই জুনিয়র চিকিৎসকদের সঙ্গে এই বিষয়ে আলোচনা হবে, তার পরবর্তী ক্ষেত্রে এই বিষয় নিয়ে সিদ্ধান্ত হবে। কিন্তু যেটা এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে যে 30 জন জুনিয়র চিকিৎসক যেহেতু আসছেন, সেই মোতাবেক প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে নবান্নের শীর্ষ মহলের তরফে। 30 জনই আসছেন, সেক্ষেত্রে 30 জনের জন্যই প্রস্তুত নবান্ন থেকে আমার অপর সহকর্মী রয়েছেন আবির আমার সঙ্গে। আবির, এখনো পর্যন্ত এই বৈঠকে যোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রশাসনের তরফে আর কারা কারা থাকবেন, তারা কি সেখানে উপস্থিত এখনই? তোমাকে প্রথমত দেখিয়ে রাখি, বাস ঢুকছে কিছুক্ষণ সময়ের মধ্যেই। বাস ইতিমধ্যে সে উপস্থিত হয়ে যাবে। একেবারে নবান্ন সভাঘরে ঢোকার আগে দ্বিতীয় হুগলি সেতুর যে র্যাম্পের যে মুখ, সেখানে পুলিশের ব্যস্ততায় এই মুহূর্তে তৈরি হয়ে গিয়েছে। ফলে যে বৈঠক 5টা নাগাদ শুরু হওয়ার কথা ছিল, সেটি সময় পিছলেও যে বৈঠক কিছুক্ষণের মধ্যে শুরু হবে এমনটা আজ এখান থেকে করতে পারা যাচ্ছে।
5:30 নাগাদ, আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম যে 5:30 নাগাদ এই জুনিয়র ডাক্তার বা আন্দোলনকারী যে চিকিৎসকরা রয়েছেন তারা এখানে এসে উপস্থিত হবেন এবং তাদের এখানে এসে আবির সঙ্গে থাকো আবির, সেই ছবি আমরা দেখছি, নবান্নে বাস পৌঁছেছে। আবিরের সঙ্গে কথা বলবো, তবে আপনাদের জানিয়ে রাখি বাস নবান্নে পৌঁছেছে। ডাক্তার 30 জন জুনিয়র চিকিৎসক এই বাসে রয়েছেন। তাদের দাবি ছিল তারা 30 জন বৈঠকে থাকতে চান। 30 জনই বৈঠকে থাকবেন কিনা সেই সিদ্ধান্ত কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। নবান্নে বাস পৌঁছলো, মিটিং শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। নবান্ন সভাঘরের প্রস্তুতি শেষ এবং নবান্ন সভাঘরের আশপাশেই তার সেখানেই রয়েছেন, উপস্থিত রয়েছেন অন্যান্য প্রশাসনিক কর্তারা, যারা যারা এই বৈঠকে থাকবেন। আবির আমাদের বলছিলেন যে কারা কারা এই বৈঠকে থাকবেন। বাস নবান্নে পৌঁছলো 30 জন। এই 30 জন 15 জনের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল, তারা 30 জন বৈঠকে থাকবেন। এই দাবিতে অনড়, লাইভ স্ট্রিমিং এর দাবিতে অনড়। লাইভ স্ট্রিমিং তারা কেন চাইছেন তা তাদের কাছে জানতে চাওয়া হতে পারে, তারপরে হয়তো সিদ্ধান্ত নেওয়া হতেও পারে, সেটা পরে জানা যাবে। বৈঠক শুরু হতে আর কিছুক্ষণের অপেক্ষা, অর্থাৎ যে পরিস্থিতি তৈরি হয়েছিল, যে অচল অবস্থা তৈরি হয়েছিল, হয়তো আজকের এই বৈঠকের পরেই কেটে যাবে। আবির, তুমি বলছিলে যে কারা কারা রয়েছেন এখানে। ছবিটা তোমাকে দেখিয়ে রাখি যে নবান্ন সভাঘরের মধ্যে ইতিমধ্যেই জুনিয়র চিকিৎসক প্রতিবাদী যারা যে চিকিৎসকরা ছিলেন আন্দোলনকারী, তাদেরকে নিয়ে বাস ইতিমধ্যেই এখানে এসে পৌঁছে গিয়েছে। এই বাস ইতিমধ্যেই এখানে এসে পৌঁছে গিয়েছে। বাসকে দেখতে পাওয়া যাচ্ছে, একে একে যারা জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন তারা বাস থেকে নেমে আসছেন। আমরা দেখতে পাচ্ছি 15 জন সদস্যকে বৈঠকের ক্ষেত্রে আমন্ত্রণ জানানো হয়েছিল, যদিও চিকিৎসকদের তরফ থেকে জানানোই হয়েছিল যে তারা 30 জন সদস্যকে নিয়ে যাবেন। এবং যে বাস এই মুহূর্তে নবান্ন সভাঘরের সামনে দাঁড়িয়ে রয়েছে, সেখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে সেই জুনিয়র চিকিৎসকরা 30 জনই যে চিকিৎসক তারা একে একে নামতে শুরু করে দিয়েছেন। এখন হচ্ছে দুটো বিষয় এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে দেখার। প্রথম যে বিষয়, এক যে রাজ্য সরকার যে সিদ্ধান্তের কথা জানিয়েছিল সেই সিদ্ধান্ত মোতাবেক কি 15 জনই নাকি 30 জনকে সঙ্গে নিয়ে বৈঠক হবে। দ্বিতীয়ত, তারা যে লাইভ স্ট্রিমিং সম্প্রচারের কথা যেটা বলছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য সরকার এক্ষেত্রে কি সিদ্ধান্ত গ্রহণ করবে তাও জানতে পারা যাবে হচ্ছে এখান থেকে। তবে এখনো পর্যন্ত যে সমস্ত আধিকারিকরা, সেটা পুলিশের আধিকারিক হোক, প্রশাসনের যারা আধিকারিকরা হোক, তারাও ইতিমধ্যে আসতে শুরু করে দিয়েছেন। এবং ঠিক বাস যেখানে দাঁড়িয়ে রয়েছে তার পিছনে যেখানে বৈঠক হবে সে ভেতরে ঢোকার যে জায়গা, সেখানেও একাধিক যারা আধিকারিক, সেই আধিকারিকরাও উপস্থিত রয়েছেন। তারাও তার সাথে প্রত্যেকে কথা বলবেন এবং তার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে গৃহীত হয়ে যাবে। অন্যদিকে তোমাকে দেখিয়ে রাখবো যে মমতা বন্দ্যোপাধ্যায় তারও এসে উপস্থিত হওয়ার কথা রয়েছে। নবান্ন সভাঘরের পাশের যে রাস্তাটি, সেই রাস্তাতেও পুলিশের ব্যস্ততা দেখতে পাওয়া যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী তিনিও এখানে উপস্থিত হয়ে যেতে পারেন এই বৈঠকে যোগ দেওয়ার জন্য। এছাড়া মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব, রাজ্য পুলিশের হচ্ছে ডিজি, অন্যদিকে হচ্ছে এডিজি সাউথ বেঙ্গল, কলকাতা পুলিশ কমিশনারকে যদিও এখনো পর্যন্ত দেখতে পাওয়া যায়নি, তবে মনে করা হচ্ছে যে কলকাতা পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন তারাও এই বৈঠকের ক্ষেত্রে তারা যোগ দিতে পারেন। ফলে দেখো, উই ওয়ান্ট জাস্টিসের যে স্লোগান তা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে নবান্নর মধ্যে, নবান্ন সভাঘরের মধ্যে যে যারা রয়েছেন তারা উই ওয়ান্ট জাস্টিস যে স্লোগান, সেই স্লোগান তারা ইতিমধ্যে তারা এখানে দিতে শুরু করে দিয়েছেন। আমি একটু শুনি, সেই স্লোগান শুনবো আমরা একটু। আমি প্লিজ সঙ্গে থাকো। বাস থেকে নামলেন, বাস থেকে নামার পরেই প্রথমেই স্লোগান উই ওয়ান্ট জাস্টিস, তারপর একে একে তারা এগিয়ে যাচ্ছেন। 30 জন রয়েছেন। আবির বলছিলেন 30 জন রয়েছেন। নবান্ন সভাঘরে পৌঁছলেন জুনিয়র ডাক্তাররা। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে বৈঠক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন। 30 জন না 15 জন, বৈঠকে কজন থাকবেন, রেকর্ডিং নাকি লাইভ স্ট্রিমিং, কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। বৈঠকও শুরু হয়ে যাবে তারপরেই। তার আগে এই মুহূর্তের হেডলাইন্স।